বিবাহিত মেয়েরা দীর্ঘদিন যদি সহবাস না করে তখন তাদের কি কি শারীরিক এবং মানসিক সমস্যা দেখা দিয়ে থাকে। অনেক নারী এবং পুরুষ আপনারা বিষয়টা জানতে চেয়েছিলেন। বন্ধুরা, চলুন চলে যাই মূল আলোচনায়। বর্তমান সমাজে আমাদের দেশে অনেক নারী আছেন, দেখা যাচ্ছে বিয়ের পরে হয়তো হাজবেন্ড কাজের কারণে বা কাজের ক্ষেত্রে দূরে থাকতে হয়। কেউ হয়তো 2 মাস 4 মাস 6 মাস পর পর আসেন, আবার অনেকে 3 বছর 4 বছর বা 5 বছর পরে আসেন, বিশেষ করে যারা প্রবাসে থাকেন বা যাদের বিদেশ থাকতে হয়। আবার অনেক সময় দেখা যায় অনেক পুরুষ আছেন, হয়তো স্ত্রীর কাছেই আছেন, সবসময় কাছেই থাকেন, কিন্তু স্ত্রীকে অর্গাজমিক সুখ দেওয়ার মতো সক্ষমতা বা ক্ষমতা কোনোটি তার নেই। প্রতিবারই দেখা যাচ্ছে দ্রুত বীর্যপাত ঘটিয়ে ফেলছেন, স্ত্রীকে অর্গাজমিক সুখ পাওয়া থেকে বঞ্চিত করছেন, এরকম সমস্যা দেখা দিয়ে থাকে। এই সকল নারী যারা হয়তো স্বামী দূরে আছেন অথবা কাছে থেকেও অর্গাজমিক সুখ পাচ্ছেন না, তাদের শরীরে কিছু শারীরিক এবং মানসিক সমস্যা দেখা দিয়ে থাকে। সে বিষয়গুলো আলোচনা থাকবে। প্রথম নম্বর যে সমস্যা দেখা দিয়ে থাকে সেটা হচ্ছে তাদের শরীরে কিছু হরমোনের ভারসাম্যহীনতা দেখা দেয়। অর্থাৎ একজন নারী যখন নিয়মিত স্বামীর সাথে সহবাস করেন তখন তাদের শরীরে ইস্ট্রোজেন হরমোনের যে ব্যালেন্স বা ভারসাম্য এটা সঠিকভাবে বজায় থাকে। কিন্তু যখন এটা থেকে সে দূরে থাকেন বা করতে পারছেন না, তখন দেখা যায় ইস্ট্রোজেন হরমোনের ভারসাম্যহীনতা দেখা দিতে পারে। দ্বিতীয় নম্বর যে সমস্যাটা দেখা দিবে সেটা হচ্ছে দিনে দিনে এই সহবাস থেকে বা মিলন থেকে দূরে থাকার ফলে একটা পর্যায়ে সহবাসের ইচ্ছাশক্তি কমে যাবে বা একেবারে হারিয়ে যাবে। আবার কারো কারো দেখা যায় বিপরীত হতে পারে, এটা বেড়ে যেতে পারে। যারা দেখা যাচ্ছে যে হয়তো হাজবেন্ড দূরে আছে, এটা মেনে নিয়েছেন যে হয়তো নির্দিষ্ট একটা সময়ের আগে আমি চাইলে ওটা পাচ্ছি না, তাদের দেখা যায় এটা না করতে করতে একেবারে কমে যাচ্ছে। আবার যারা একটু উচ্ছৃঙ্খল কোয়ালিটি আছেন, দেখা যাচ্ছে নিয়মিত হাজব্যান্ডের সাথে ফোনে উত্তেজনামূলক কথা বলছেন, ভিডিও কলে কথা বলতেছেন, এক বা একাধিক পুরুষের সাথে পরকীয় সম্পর্কে লিপ্ত হচ্ছেন, প্রচুর পরিমাণে পর্ন ভিডিও দেখতেছেন বা উত্তেজনামূলক ভিডিওর মধ্যে ডুবে আছেন, তাদের কিন্তু আরো চরম লেভেলে পৌঁছায় যায় বা তাদের এই চাহিদাটা অত্যধিক পরিমাণে বেড়ে যেতে পারে বা বেড়ে যায়, এবং অনেক সময় দেখা যায় তার অনেক ধরনের বিপত্তিও কিন্তু ঘটিয়ে ফেলেন। আর তৃতীয় নম্বর যে সমস্যা দেখা দেয় সেটা হচ্ছে ভ্যাজাইনাল ড্রাইনেস বা যোনি শুষ্কতা দেখা দিয়ে থাকে। অর্থাৎ যখন একজন নারী এই কাজ থেকে দূরে থাকেন, অর্থাৎ নিয়মিত সহবাস করার সুযোগ পান না বা হয় না, তখন ভ্যাজাইনার মধ্যে যে কিছু সফট টিস্যু আছে, খাস কাটা, যেগুলো সহবাসকালীন সময়ে ব্লাড সার্কুলেশন হয়, নার্ভ সিস্টেমটা উত্তেজিত হয়, যার ফলে ওখানে রক্ত চলাচলটা স্বাভাবিক থাকে। কিন্তু যখন একজন নারী এই কাজ থেকে দূরে থাকেন তখন দেখা যায় তাদের ভ্যাজাইনার যে খাসকা টিস্যুগুলো, এটা ব্লাড সার্কুলেশন কমে যায়, এটা নিস্তেজ হয়ে যায়, এবং একটা পর্যায়ে এর যে কার্যক্ষমতা বা কার্যকারিতা এটা কমে যায়, যার ফলে দেখা যায় ভ্যাজাইনাল ড্রাইনেস বা শুষ্কতা দেখা দেয়। দীর্ঘদিন পরে যখন হাজবেন্ড দেশে আসে এবং যখন মিলন করতে যায় তখন দেখা যায় জায়গাটা আগের মতো আর পিচ্ছিল হয় না, এবং সহবাসে স্ত্রী জ্বালা যন্ত্রণা ব্যথা এগুলো অনুভব করেন বা কষ্ট অনুভব করে থাকেন। 4 নম্বর যে সমস্যাটা দেখা দেয় সেটা হচ্ছে লিউকোরিয়া বা সাদা স্রাবের সমস্যাটা প্রচুর পরিমাণে বেড়ে যায়। যখন আপনি লিগাল প্রসেসে কোনো কাজ করতে পারবেন না বা আপনি সমাজ থেকে দূরে থাকবেন, তখন আপনার শরীরে এই যে হরমোনের যে বিষয় থাকে এটার ফলে দেখা যায় আপনার শরীরে ক্ষয় দেখা দেয়, অর্থাৎ লিউকোরিয়া বা সাদা স্রাবের সমস্যাটা দেখা দিবে। এবং এই সমস্যা থেকে দেখা যাবে যে আপনার ফাঙ্গাল ইনফেকশন, ব্যাকটেরিয়াল ইনফেকশন এগুলো দেখা দিচ্ছে, আপনার ভ্যাজাইনাল এরিয়াতে চুলকানি বা ব্যাকটেরিয়াল এই সমস্যাগুলো দেখা দিবে, এবং অনেকে দেখা যাচ্ছে যে পিরিয়ডটা অনিয়মিত হয়ে যায়, অর্থাৎ মাসিকটা যেভাবে স্বাভাবিকভাবে হওয়ার কথা ছিল সেটা হয় না। কারো কারো দেখা যাচ্ছে 1 মাসে একের অধিকবার, 2বার বা 3বারও হয়, কারো 2 মাস 3 মাস পর পর হয়, কারো 6 মাস পর একবার হয়, অর্থাৎ তার মেনস্ট্রুয়েশন যে পিরিয়ডটা এটা কিন্তু আর স্বাভাবিক থাকে না। আর 5 নম্বর যে সমস্যা দেখা দেয় সেটা হচ্ছে ঘুমের সমস্যা দেখা দেবে। অর্থাৎ চিকিৎসা বিজ্ঞানের গবেষণা দেখা গেছে একজন নারী যদি নিয়মিত স্বামীর সাথে 10 থেকে 12 মিনিট সহবাস করেন, তখন 1.5 থেকে 2 কিলোমিটার পথ যদি মিডিয়াম গতিতে হাঁটেন বা দৌড়ালে যে কষ্ট হয় বা শরীরে যে এনার্জি বার্ন হয়, ঠিক ততটুকুন কষ্ট কিন্তু অনুভব হয় যখন 10 থেকে 12 মিনিট সহবাস করা হয়। কিন্তু একজন নারী যদি এই সহবাস থেকে দূরে থাকেন তখন দেখা যাচ্ছে যে তাদের শরীরে এনার্জি বার্ন হয় না, অপরদিকে তারা যখন মিলন করতে না পারেন তাদের মধ্যে একটা অস্থিরতা এবং দেখা যাচ্ছে দুশ্চিন্তা, হতাশা এগুলো বেড়ে যায়, তাদের শরীরে টক্সিন বেড়ে যায়, যার ফলে কোনোভাবে ঘুম আসে না, মাথা ব্যথা, মাইগ্রেনের সমস্যা এগুলো চরমভাবে তাদের মধ্যে দেখা দিয়ে থাকে। 6 নম্বর যে সমস্যা দেখা দিয়ে থাকে সেটা হচ্ছে অনেকের মধ্যে হতাশা এবং দুশ্চিন্তা প্রচুর পরিমাণে বেড়ে যায়। তারা তাদের লাইফের যে হিস্টোরি হিসাব এটা মেলাতে পারেন না। তারা চিন্তা করেন যে আমার জীবনে কেন এমনটা হলো।
আমার তেমনটা হওয়ার কথা ছিল না। আমার অনেক বন্ধু বান্ধবী আছে, তারা খুব ভালো আছে, সুন্দর একটা জীবন পার করছে। হয়তো আমার থেকে তারা অর্থবিত্ত একটু কম আছে, কিন্তু অন্যদিকে তারা খুব ভালো জীবন পার করতেছে। তাহলে আমার জীবনে কেন এমনটা হলো? এই কেনর উত্তর খুঁজে পায় না, যার কারণে সারাক্ষণ হতাশা, দুশ্চিন্তা বা অবসাদে চলে যান। ৮ নম্বর যে সমস্যা দেখা দিয়ে থাকে, সেটা হচ্ছে তার মধ্যে একটা পাগলামি ভাব শুরু হয়। এই পাগলামিটা একটা মেয়ের এক রকম হয়ে থাকে। কেউ দেখা যাচ্ছে যে আপনজন বা প্রিয়জন, আত্মীয়স্বজন যখন তার সাথে কথা বলে, একটা ভালো কথা বললেও সেই কথাটাকে সে নেগেটিভ ভাবে নিবে, প্রচুর পরিমাণে ঝগড়া করবে, চিল্লাফাল্লা করবে, বাসার মধ্যে ভাঙচুর করবে, এই কাজগুলো করে থাকেন। আবার অনেক সময় দেখা যাচ্ছে যে কোনো নিকটাত্মীয় হয়তো বাসায় বেড়াতে আসছে, তার সাথে অহেতুকভাবে, অনর্গলভাবে কথা বলে যাচ্ছে। কিন্তু তার যে শ্রোতা, সে শুনতে চাচ্ছে কিনা বা সে অস্থির হচ্ছে কিনা বা তার খারাপ লাগতেছে কিনা, এটা বোঝার চেষ্টা করবে না। সে প্রচন্ড পরিমাণে কথা বলবে এবং একটা পর্যায়ে তার এই অবাঞ্ছিত কথা বলা, এই ঝগড়া পাগলামি করা, এগুলো দেখে মানুষ তাকে একটা সময় পাগল বলতে শুরু করবে বা আসলে কিন্তু মেয়েটি পাগলামি করতে শুরু করবে। আর ৯ নম্বর যে সমস্যা দেখা দিবে, সেটা হচ্ছে স্বামীর সাথে সম্পর্কের চরম অবনতি ঘটবে। অর্থাৎ সারাক্ষণ সে চিন্তা করবে যে যে স্বামীটা তার বন্ধু হওয়ার কথা ছিল, সেই তার জীবনের মেইন শত্রু। তার জন্যই আজকে তার শারীরিক এবং মানসিক এরকম সমস্যাগুলো তার মধ্যে দেখা দিচ্ছে। এবং যদি স্বামী দূরে থাকে, একটা পর্যায়ে দেখা যাবে স্বামীর সাথে আস্তে আস্তে কমিউনিকেশন বা যোগাযোগটা সে কমিয়ে দিবে। এবং যদি স্বামী দেশে থেকে অর্গাজমের সুখ দিতে না পারে, তাহলে দেখবেন যে ওই পুরুষকে তার স্ত্রী কখনোই কোনোভাবে সম্মান দিচ্ছে না, সবসময় তাকে নিয়ে ছোট করে কথা বলতেছে, তাকে দেখলে বিরক্ত হচ্ছে এবং সে সবসময় ভাবতেছে যে এই স্বামী নামক ব্যক্তিটাই আমার জীবনটা তছনছ করে দিয়েছে এবং আমার জীবনটা নষ্টের একমাত্র কারণ হচ্ছে আমার হাজবেন্ড। অর্থাৎ স্বামীকে সবসময় সে শত্রু ভাবতে শুরু করবে এবং স্বামীকে কোনো প্রকার মূল্যায়ন করবে না। লাস্ট নম্বর বা ১০ নম্বর যে সমস্যা দেখা দিবে, একটা পর্যায়ে এই নারী তার শারীরিক চাহিদা পূরণ করার জন্য অতিরিক্ত যখন পাগল হয়ে যাবে, তখন দেখা যাবে হয়তো নিজে নিজে সমেহন বা ফিমেল মাস্টারবেশন, যেটাকে বলে থাকি ফিঙ্গারিং করা, এটা করবে, অথবা পর্ন ভিডিওর প্রতি আসক্তি জড়িয়ে যাবে, অথবা দেখা যাচ্ছে এক বা একাধিক পুরুষের সাথে পরকীয় সম্পর্কে লিপ্ত হয়ে তার যে শারীরিক বা জৈবিক চাহিদাটা আছে, এটা পূরণ করার চেষ্টা করবে। এবং সমাজ তখন যেটা করবে, সম্পূর্ণ দোষটা ওই নারীকেই দিবে। কারণ হচ্ছে আমাদের দেশটা হচ্ছে পুরুষ শাসিত সমাজ। এই পুরুষিত সমাজে কখনো একজন নারী কি কারণে এমনটা করলো, এটা কিন্তু দেখে না, কারণটা জানার চেষ্টা করে না, বোঝার চেষ্টা করে না। যখন একজন নারী এই কাজটা করে, তখন দেখা যায় সম্পূর্ণ দোষটা ওই নারীকে দেওয়া হয়। তার ফ্যামিলি খারাপ, তার বংশ খারাপ, তার গোত্র খারাপ, সে খারাপ, তার ভাই বোন খারাপ, এই বিষয়গুলো কিন্তু তুলে ধরা হয়। কিন্তু একবারও দেখা হয় না যে নারীটা কেন এমনটা করলো। এই জন্য তো 100% দায়ী হচ্ছে তার হাজবেন্ড। কারণ যেহেতু তার হাজবেন্ডের বোঝা উচিত ছিল যে আমার স্ত্রী তো একটা মানুষ, তার তো একটা জৈবিক চাহিদা আছে, সেটা পূরণ করার দায় দায়িত্ব তো আমি নিয়েই তাকে কবুল বলে বিবাহ করেছি। এটা যেমন একজন পুরুষ ভুলে যান, আবার একজন পুরুষ যখন অক্ষম থাকেন, সে অক্ষমতার সমস্যা দূর না করে যখন বিয়ে করেন, তখন এটাও কিন্তু সে বড় ভুল করেন। আর এই ভুলের খেসারত দিতে হয় স্ত্রীকে এবং সম্পূর্ণ দোষটা তারই হয়ে থাকে। এই জন্য প্রত্যেকটা পুরুষকে বলবো, নিজের শারীরিকভাবে সক্ষমতা ধরে রাখার চেষ্টা করুন। দূরে থাকলে, যে একটু ছুটি পেলে, সুযোগ থাকলে স্ত্রীর কাছে আসুন, সুন্দর সময় কাটান। আর যে সকল নারী দেখা যাচ্ছে টাকার জন্য হাজবেন্ডকে দেশে আসতে দিতে চান না বা দূরে রাখেন, তাদেরকে বলবো টাকাই জীবনে সবকিছু না। আমাদের জীবনে টাকার প্রয়োজন আছে, কিন্তু টাকা কিন্তু জীবনের সব চাহিদা পূরণ করতে পারে না। এই জন্য মোটামুটি চলার মতো সচ্ছলতা থাকলে অবশ্যই স্বামী স্ত্রী এক জায়গায় থাকার চেষ্টা করুন। বৈধভাবে দুজনেই কিন্তু শারীরিক যে চাহিদা আছে, এটা পূরণ করুন। তো সকলে ভালো থাকবেন। আর আপনাদের স্বাস্থ্য বিষয়ক কোনো তথ্য বা পরামর্শ পাওয়ার জন্য কমেন্ট করতে পারেন। আমি এবং আমার টিম চেষ্টা করবো আপনাদের প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। আজ এ পর্যন্তই।